টেম্পারেচার কন্ট্রোল করে ডেলি করে দিই স্যার। কম বেশি হয়। আর এটা কি স্যার ইন্ডাক্টর ম্যাকবিডি ইন্ডাক্টর, এটার ভিতরে এই যে কোড দেওয়া না, জি স্যার। আর এটা ইন্ডাক্টর, ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ঢুকলে এই যে ভিতরে এটা না, এটা চুম্বক তৈরি হয়। আর এই যে এটা নিচে নামলে এই যে এইটা ও আটকে ধরে রাখে, কারণ এটা নিচে নেমে থাকে। এটা যখন নিচে নামবো তখন এই যে একটা সুইচ আছে, এই সুইচটা অন হবে। সুইচ অন হলে হিটার হিট হবে, হিটার না হিটার আছে। মাইকা পেপার দিয়ে এখানে কিছু কয়েল আছে, হিটিং কয়েল বলে এটাকে। যেমন কয়েল দেওয়া যায় না, কয়েল দেওয়া যায় না, এবার একটা এবার একটা এবার একটা এবার একটা। জি স্যার, তারা তোকে না দেয় এবার খুলে দেওয়া হয়। ওই কয়েলের লাইন এই যে দুইটা, এই যে দুইটা কয়েলের লাইন, এই কয়েলের লাইন আমার এই যে সুইচ দিয়ে এটা হলো এই জায়গা থেকে আসছে। ওই কয়েলের হিট ওটা কম বেশি করার জন্য এই যে, আর এটা হলো এটার অটো দুইটা রাখার জন্য। আর এখানে কিছু ইন্ডিকেটর আছে কি পজিশন, এই পজিশন বোঝানোর জন্য। আর এখানে এটা সুবিধা আছে, স্যার নিচে নামাইলে সুইচটা স্পেশাল আমি অটোমেটিক চাপ লাগিয়ে জি স্যার। চাপ দিয়ে সুইচটা অন করি। যখন এটা নিচের দিকে নামে এটা কি হইতেছে মানে কি হয়, এই যে ভিতরে কি হয়, চাপ দেয় স্যার দুই পাশে। দুই দিক থেকে কয়লা চাইতে আসে, জি স্যার। চাইতে আসে। ওই যে ব্রেডের যে স্লাইসটা এখানে এখানে আগে ঢুকে দেয়, ঢুকে দিয়ে এটা চাপ দিলে সুইচটাও অন হয়। আর তখন এই কয়েলের মধ্যে ভোল্টেজ যায়, কয়েলটা হিট হয়, গরম হয়, তখন এই রুটিটা গরম হয়। মূলত এটা হলো এটার কাজ। এটা কন্ট্রোলিং করার জন্য এখানে কিছু সিস্টেম দিতে, যে টেম্পারেচার কম বেশি করার জন্য এনে ব্যবস্থা আছে। এটা দিয়ে ইন্ডিকেটরগুলো চলছে না, এই ইন্ডিকেটরগুলোকে এনে কন্ট্রোল করছে, কন্ট্রোল লাগে। স্যার এটা গরম হওয়ার পর আপনার আপনি রুটিটা বাইর হয়ে যান। জি না, অটো সিস্টেম আছে, অটো এটাই এটাই যে টাইম সিলেক্ট করে দিলে এগুলো অবশ্য আরও বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায়। ওনারা আছে ডিজিটাল টাইম সেট করে দিলে অটোমেটিক ম্যাগনেটিক কন্ট্যাক্ট নির্দিষ্ট সময় পর অটোমেটিক কন্ট্রোল করে দিবে। তখন এটা স্যার এই টুসটা নষ্ট কি কি হয়? এটা এই যে দেওয়া নিচে, এই যে নিচের যে অংশটা ওই যে নিচে নামলো না, নিচে নামলো কয়েল দুইটা চাপলো। জি স্যার। তো এটা রকেটে যায় তো অটোমেটিক সুইচটা এই যে লাভটা উঠে উঠে যাবে। এটা দুইটা যায় তাহলে উপরে উঠে যাবে। এটা নষ্ট হলে কয়েল কেটে যায়, ভিতরে যে কয়েলগুলো এক নাম্বারের প্রবলেম কয়েল কেটে যায়। এই ভেরিয়েবল নষ্ট হয়, অনেক সময় সুইচে প্রবলেম হতে পারে, সুইচ আর এই যে এটা নষ্ট। এগুলো নষ্ট হয় বলতে এটা কাজ করে না। এই যে ট্রানজিস্টর আছে ড্রাইভার, এই ট্রানজিস্টর নষ্ট হয়, আইসি নষ্ট হয়, ভেরিয়েবল নষ্ট হয়, সুইচটা নষ্ট হয়, কয়েলটা নষ্ট হয়। স্যার এই কয়টা কিসের সাথে মানে মাইকা পেপারের মধ্যে হিটিং কয়েল বসানো হয়েছে তোমার ওই যে এই স্প্যারি ইলেকট্রিক আয়রনের মধ্যে যে কয়েলগুলো ফাঁসা কয়েল, ওই কয়েল। স্যার কয়েল নষ্ট হলে চেঞ্জ করবো কেমনি? কয়েল নষ্ট হলে আমরা এগুলো আগে যখন কাজ করছি এটা খুলে ফেলছি, যেটা খুললেই কয়েলটা বাইরে রোজ ক্লাস লাগবে, কেটে দিচ্ছি। চলবে যদি কয়েলের গ্যাস বেশি পরিমাণে যদি কমে যায় তাহলে ওটা রেজিস্ট্যান্স কমে যাবে, কয়েলের টিকসই কমে যাবে।
সোলারের মনে হিট আছে যাও দাও টেস্টার জাতীয় কিছু আনো সুপার পাওয়ার চারটে একবার একসাথে অ্যাডজাস্ট হয় না করলে চারটে এক লাগে এটার সাথে এটা কানেক্ট করছি এই যে কয়েলগুলো কোনো জায়গায় কেটে যায় কেটে গেলে তার দিয়ে এক জায়গায় আরেক জায়গায় কানেকশন কানেকশন করার জন্য ওই যে সোল্ডারিং আয়রনের মধ্যে কয়েলের মধ্যে দিকে অনেক লম্বা একটু তার হয়ে গেছে না ওই তারগুলো দিয়ে এটা করে নিতে সোলার লিঙ্ক কয়েলের ভিতরে দিচ্ছে ভিতরে থাকে তাহলে এটা কি যে করবো না এই স্ক্রু কালো স্ক্রু ওই যে বলতে বলতে इसको पचास ना इसको कहाँ और ऊपर रखा फायर प्रूफ पेपर पाওয়া যায় ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ দরকার পড়ে না তাহলে কয়েল কেটে এলে স্যার তাহলে কয়েলের একটু আলাদা তার লাগিয়ে দেবো ই পাওয়া যায় ইনসুলেশন পেপার পাওয়া যায় যেটা হলো ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ ওইগুলো লাগে ফাইবার পেপার
ইলেকট্রিক্যাল আছে। এটা হলো এসি কর্ড, এসি কর্ডের এই যে নিউট্রাল ফেজ এটার মধ্যে লাগে। এই সুইচটা চাপ দিলে এই দুইটা এসে এই দুইটার সাথে টাচ হয়। তার মানে এই সুইচটা না চাপ দেওয়া পর্যন্ত এসি এই পর্যন্তই থাকে। এটা চাপ লাগলে যে দুইটার সাথে কানেক্ট হয়, এটা দিয়ে ফেজ, এটা দিয়ে নিউট্রাল, এই দুইটা সাপ্লাই একটা যে কয়েলের মধ্যে যে ঢুকে, আর একটা এই দিক দিয়ে এসে এইটার মধ্যে ঢুকে কন্ট্রোলিং হয়ে, তারপরে এই দিক দিয়ে বাইরে, তারপরে এই কয়েলের এই প্রান্তে। দেখো এইটা তারপর লাগে স্যার আমরা স্যার যদি এই সার্কিটের জায়গায় স্যার রেগুলেটরিং সার্কিট দিয়ে দেয়, এই যে যেটা করাইছিলেন, এটা না স্যার? হবে, কিন্তু এই ইন্ডিকেটরটার কাজটা হবে না। এটা নষ্ট হয়ে গেলে এখানে ওই ডিমার সার্কিট লাগাইতে পারবা। আর ওই ডিমার সার্কিটের গাড়িতে ওয়াট নিতে পারবেন? হ্যাঁ, নিতে পারবে। স্যার এই ইন্ডিকেটরগুলো চলবে না? শুধু ইন্ডিকেটর কন্ট্রোলিং এর কাজটা হবে না। কন্ট্রোলিং করার জন্য ট্রেনে এই সিটি ব্যবস্থা আছে। টিপ পোস্ট মিটার আনো তো, মিটার আনো। এটা যদি হয় তাহলে কয়েল ভালো আছে, সবই ভালো আছে। সিকটে ধরছি, এটা চাপ দিছি, চাপ দিলে তো সুইচটা অন হবো। জি স্যার। সুইচ অন হয়েছে, ওই যে কয়েলের কন্টিনিউটি টেস্ট। তাহলে কি স্যার কয়েল ভালো আছে? হ্যাঁ, সব ঠিক আছে। যদি না হয় তাহলে তখন আবার খুলে এসি কট মাপতে হবো। কন্টিনিউটি না দেয় তাহলে এই যে এখানে এসে এসি কট মাপতে হবো। এসি কট ঠিক আছে। তারপরে একটা এই যে এক সাইড, এটা ধরলাম এখানে, এটা এইখানে ঠিক আছে। তাহলে এটা এইখান থেকে আউট হবো। সুইচ অন করলে এই যে এখান থেকে আউট হবো। মানে ঠিক আছে। এটা গেছে কয়েলে, এই পর্যন্ত ঠিক আছে। কয়েল ঘুরে এই দিক দিয়ে যাবো। কয়েল ঘুরে এই দিক যাইছে না, কন্টিনিউটি এটা ঠিক আছে। এভাবে মাপতে হবে। মাইবে দেখতে হবে যে কয়েল ঠিক আছে কিনা। কয়েল ঠিক থাকলে তারপরে যদি না চলে তাহলে এই সার্কিট বাদ দিয়া এই যে কয়েল না, সেদিন আমাদের এক করে এই যে কয়েলের এখানে যদি আমরা এই যে একটা ভোল্টেজ দিচ্ছি না, আর এই যে ভোল্টেজটা নিয়ে যদি এই পাশে লাগিয়ে দেয় তাহলে কয়েল হিট হবে। এটা অটো করছে, এই যে এটা দিয়ে এটারে ম্যাগনেটিক কন্ডাক্টের কাজ করাইছে, এটা অটোমেটিক ধরে রাখছে। নির্দিষ্ট সময় পর উঠে যাবো। রেগুলেটর সিস্টেম নির্দিষ্ট সময় পর একটা বন্ধ হয়ে যাবে।